আসসালামু আলাইকুম। আইবিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এবং ভয়াবহ সামরিক হামলার ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্ট এক শ্বাসরুদ্ধকর ও ধ্বংসাত্মক যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানের সবচেয়ে ক্ষমতাধর এবং অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নতুন প্রধান কমান্ডার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বর্ষিয়ান সামরিক ব্যক্তিত্ব ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। কাতার ভিত্তিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অত্যন্ত বিস্তারিত এবং গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদনে সদ্য নিয়োগপ্রাপ্ত এই প্রভাবশালী কমান্ডারের পরিচয়, তার দীর্ঘ সামরিক ও রাজনৈতিক পটভূমি এবং বর্তমান এই চরম অস্তিত্ব রক্ষার সংকটে তার সামনে থাকা বিশাল চ্যালেঞ্জগুলোর কথা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর চালানো সেই নজিরবিহীন এবং ভয়াবহ যৌথ হামলার একদম প্রথম দিনেই আইআরজিসির সর্বশেষ প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং ইরানের অবিসংবাদিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুর পর আইআরজিসির শীর্ষ নেতৃত্ব কার্যত এক বিশাল শূন্যতার মুখে পড়ে যায়। যদিও এই ভয়াবহ হামলার বেশ কিছুদিন আগে অর্থাৎ গত ডিসেম্বরে স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনি তার দূরদর্শিতা থেকে আহমদ ওয়াহিদিকে অত্যন্ত সুচিন্তিতভাবে আইআরজিসির উপপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন, কিন্তু বর্তমানে তিনি এমন এক চরম সংকটময় এবং রক্তক্ষয়ী সময়ে এই বিশাল বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন, যখন চলমান এই ভয়াবহ এবং অসম যুদ্ধে ইরানের হাজার হাজার সাধারণ মানুষ এবং সেনা সদস্য নিহত হয়েছেন এবং আইআরজিসির শীর্ষ সামরিক নেতৃত্বের একটি খুব বড় অংশ পশ্চিমা জোটের প্রিসিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কে এই আহমদ ওয়াহিদি এবং কেন তাকে এই চরম বিপদের দিনে ত্রাতা হিসেবে বেছে নেওয়া হলো, যার উত্তরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো জানায় যে আহমদ ওয়াহিদি কোনো সাধারণ সামরিক কর্মকর্তা নন, বরং তিনি গত শতাব্দীর 1970-এর দশকের শেষের দিকে আইআরজিসির একেবারে প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সশস্ত্র বাহিনীটির সাথে অত্যন্ত নিবিড় এবং গভীরভাবে যুক্ত রয়েছেন। তিনি 1980-র দশকে ইরানের অত্যন্ত জটিল গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি এবং সামরিক বাহিনীতে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনাকর মুহূর্তগুলোর এমন আরও বিস্তারিত ও বিশ্লেষণমূলক আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আইবিএন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্যমতে তিনি 1988 সাল থেকে শুরু করে 1997 সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে আইআরজিসির সবচেয়ে ভয়ঙ্কর এবং আন্তর্জাতিকভাবে সক্রিয় অভিজাত শাখা কুদস ফোর্সের প্রতিষ্ঠাতা কমান্ডারের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে তিনি মধ্যপ্রাচ্যের কিংবদন্তি সামরিক কমান্ডার কাসিম সোলেইমানির কাছে এই এলিট ফোর্সের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে হস্তান্তর করেন। তবে আইআরজিসির তার পূর্বসূরিদের মতো আহমদ ওয়াহিদি কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের একজন পোড়া খাওয়া সামরিক নেতাই নন, বরং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার এক দীর্ঘ এবং অত্যন্ত বর্ণাঢ্য রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে। তিনি ইরানের কট্টরপন্থী সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের অধীনে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং অতি সম্প্রতি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির অধীনেও 2024 সাল পর্যন্ত তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অত্যন্ত দাপটের সাথে নিজের দায়িত্ব পালন করেছেন। তবে তার এই দীর্ঘ এবং বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি আহমদ ওয়াহিদির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি অত্যন্ত গুরুতর এবং বড় ধরনের অভিযোগ রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 1994 সালে সুদূর ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারেসে অবস্থিত AMIA বা আমিয়া নামক একটি ইহুদি কমিউনিটি সেন্টারে চালানো এক ভয়াবহ বোমা হামলার ঘটনা। ওই নারকীয় বোমা হামলায় অন্তত 85 জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন এবং সেই ভয়াবহ হামলায় সরাসরি জড়িত থাকার এবং মদত দেওয়ার সুস্পষ্ট অভিযোগে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল ওয়াহিদির বিরুদ্ধে বিশ্বব্যাপী এক রেড নোটিশ জারি করেছিল। যদিও ইরান সরকার বরাবরই পশ্চিমা বিশ্বের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এসেছে।
এছাড়াও সাম্প্রতিক সময়ে 2022 সালে ইরানে পুলিশি হেফাজতে তরুণী মাহাসা আমিনির মর্মান্তিক মৃত্যুর পর গোটা দেশ জুড়ে যে বিশাল এবং অভূতপূর্ব সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আহমদ ওয়াহিদির নির্দেশে সাধারণ বিক্ষোভকারীদের ওপর যে অত্যন্ত কঠোর দমনপীড়ন এবং রক্তক্ষয়ী অভিযান চালানো হয়েছিল, তার কারণে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ওয়াহিদির ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সব মিলিয়ে আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আহমদ ওয়াহিদি হলেন একজন অত্যন্ত দক্ষ আমলা এবং একই সাথে একজন বিচক্ষণ সামরিক কৌশলবিদ। সামরিক রণকৌশল এবং রাজনৈতিক কূটনীতি উভয় ক্ষেত্রেই তার এই বিশাল এবং বহুমুখী অভিজ্ঞতা তাকে বর্তমান যুদ্ধকালীন এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আইআরজিসির মতো একটি সুবিশাল এবং জটিল সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য একদম আদর্শ এবং যোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন যে আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফেরি তার দায়িত্ব পালনকালে আগেই এই বিশাল বাহিনীটিকে সম্পূর্ণভাবে বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজ করে গিয়েছিলেন, যাতে করে কোনো হামলায় শীর্ষ নেতৃত্ব হঠাৎ করে ধ্বংস হয়ে গেলেও বাহিনীটি ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে মাঠ পর্যায়ে তাদের যুদ্ধ চালিয়ে টিকে থাকতে পারে। আর ঠিক এই জায়গাতেই আহমদ ওয়াহিদির বর্তমান এবং সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা বা মূল চ্যালেঞ্জ হল আইআরজিসির এই বিশাল এবং বিকেন্দ্রীকৃত কাঠামোকে সফলভাবে এক সুতোয় সমন্বয় করা, বাহিনীর সাধারণ সেনা এবং কমান্ডারদের ভেঙে পড়া মনোবল শক্ত হাতে ধরে রাখা এবং সর্বোপরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বাত্মক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার এই অত্যন্ত কঠিন এবং দীর্ঘস্থায়ী লড়াই বীরত্বের সাথে চালিয়ে যাওয়া।